সন্দেশখালিতে রাস্তা দিয়ে যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুপাশেই কিন্তু মাছ ধরা চলছে এবং এখানে একজন মাছ ধরছিলেন, আমরা তার সঙ্গে একটু কথা বলে জেনে নেব। আচ্ছা, এই যে আপনি মাছ ধরছিলেন আমরা দেখলাম, আপনার কি নিজেরই জমি? না, লিজ না। কত টাকা করে দিতে হয়? ও 10 টাকা বিঘা। আচ্ছা, কি মাছ হয় এখানে? ও ভাঙন, ভেটকি, পার্শে, কাংড়া, বাগদা, হন্যে, চামনি। আচ্ছা, এগুলো প্রতিদিন ধরেন? হ্যাঁ। কোথায় বিক্রি হয়? ওই ধামাকালি বিক্রি হয়, মেজাটে বিক্রি হয়। আচ্ছা, কিভাবে ধরেন মাছটা? ওই সবই আটল পেতে, আবার কোনো সময় জাল ফেলে। আচ্ছা, তো মানে নোনা জলেরই সব মাছ? সব না, এর কোনো মিটিংয়ের ব্যাপার নেই। কেমন দামে বিক্রি হয়? ও কোন মাছ? যেমন ছোট বাগদা 400, 450, 500, 600, 700, 800, যেরকম টাইগার বাগদা 750, 800, ভাঙন এখন অবশ্যই 300 টাকা কিলো, ভেটকিগুলো 500, 550, 1 কিলো 1.5 কিলো ভেটকি। আজকে সকালে বিক্রি করেছে? না, আজকের এখন সাদা মাছ হবে না, সাদা মাছটা হবে ভাদ্র মাস থেকে। ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ পর্যন্ত সাদা মাছের কেল্লা। এখন ওই চিংড়ি, কাঁকড়া, বাগদা এইসবগুলো। আজকে সকালে কি বিক্রি করেছে? আজকের সকালে 500 হন্যে নিয়ে গেছিলাম, বাগদা 1.5 কিলো, আর চিতি কাঁকড়া নিয়ে গেছিলাম 20 কিলো, আর চামড়ে নিয়ে গেছিলাম 300। আচ্ছা, এখানে সবাই কি মোটামুটি মাছ চাষ করে? হ্যাঁ, এই নোনা ফিশারি দিকে সব টোটাল সব ওই যা আছে সব নোনা ফিশারি, সব নোনা ফিশারি। আচ্ছা, কত বছর ধরে ধরছেন মাছ? তা ধরো 20 বছর ধরে করছে। আচ্ছা, এই যে বললেন যে লিজ নিয়ে করা, তো এতে লাভ থাকে? ওই লাভ থাকে বলতে এই বাগদার ভাইরাসটা তো কাটান যাচ্ছে না, এদিক করে বাগদার ভাইরাস না হলে লাভ থাকে, ভাইরাস হয়ে গেলে সব শেষ হয়ে যায়। আচ্ছা, আর অন্যান্য মাছের আর ক্ষেত্রে? না, অন্যান্য মাছে ঝপ্পর হয় না, তবে বাগদার ভাইরাসটা আজকের 20-30 বছর ব্যাপকভাবে হচ্ছে, ও তাতে করে আমরা মার খেয়ে যাচ্ছি। তাছাড়া ওই ভাইরাস না থাকলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইরাস না থাকলে সে বাগদার না বাড়লে ছোট হলেও মালিক মার খাবে না, ওই ভাইরাসের জন্য মার খেয়ে যাচ্ছে। নদীর জল বেড়ে গেলে বা এরকম হলে কি সমস্যা হয় কোনো? না, বেরিয়ে গেলে আবার না ঢুকলে সমস্যা হবে, ভাটা হলে বেরিয়ে যাবে, আবার জোয়ার না ঢুকলেও মাছ জন্মাবে না, মাছই হবে না। আর সেরকম সমস্যার সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, সম্মুখীন হয়েছে বলতে কিছু কিছু সময় হয়, আমাদের তো ডাইরেক্ট পুল নেই, এইসব খালের জলেতে চাষ করা হয়, তাতে কোনো কোনো সময় সমস্যা হয়, আবার ঠিক হয়ে যায়। আচ্ছা, এই যে লিজে নেওয়া বললেন 10,000 টাকা করে বিঘা, আচ্ছা এই লিজের এই টাকা বাদ দিয়ে আপনাকে কি কি কাজ করতে হয় এবং সেখানে খরচ কেমন হয় বছর? ও ধরো পাটা, ঘনি, আটল, মাছ ছাড়া করে 1,70,000 টাকা লিজ, আমরা কাজের দাম রোজের দাম বাদ দিয়ে আরও 1,60,000-70,000 টাকা খরচ হয়? খরচা হয়ে যায়। আর আমার একটা মানুষের রোজ ধরতে গেলে সে দেখা যাচ্ছে আর 1.5 লাখ, মানে 10,000 টাকা করে মাসে মাইনে হলেও দেখা যাবে 1,20,000, কিন্তু আমরা কোনো ধরা ছাড়ার জানি না, কী করবো, নিজেদের জিনিস ব্যবসা না করে খেলে দেশ বিদেশে গিয়ে সম্ভব না, এই জন্য করে খাই। কত বিঘা এখানে আপনার রয়েছে? এটা 18 বিঘা লিজ নিয়ে করি। আচ্ছা, 28 বিঘা, 18 বিঘা। তো 18 বিঘা জমিতে লিজ নিয়ে কত টাকা খরচা হলো এবং কত টাকা রোজগার লাভ করতে ওই পারে? তো বললাম 18 বিঘা জমি 1,80,000 টাকা লিজ, আরও ওরম 1,80,000 টাকা মাছ ছাড়া, পাকা, আটল, হ্যান ত্যান এইসব খরচ হয়ে আরও 1,80,000 টাকা খরচ। বিক্রি করে কেমন লাভ থাকে? ও লাভ ঠিক নেই, ওই বললাম ভাইরাস না হলে লাভ, আর তা নাহলে আর বছর যেমন প্রায় 1,65,000 টাকা লস। ও আর লাভ যদি লস ভাইরাস যদি না না হয় হয় তাহলে সেক্ষেত্রে মোটামুটি কেমন লাভ থাকে? আমাদের রোজের দাম টামগুলো হয়ে যায়, মোটামুটি আমরা প্রফিট পাই ভালো। আর ভাইরাসে তো আজ 20-20 বছর মার খেয়ে যাচ্ছে। 12 মাস কি এই জিনিস হয়? হ্যাঁ, 12 মাস, তার মানে এই সিজন হবে ওই কার্তিক, কালী পূজাটা পার হয়ে গেলে আবার সেচে শুকনো করে দেওয়া হবে, দিয়ে আবার একটু শুকিয়ে টুকিয়ে নিয়ে আবার অজ্ঞান মানে জল তোলা। আপনার নাম? আমার নাম সুয়ার মন্ডল। এখানেই বাড়ি? হ্যাঁ, এই মিনিট 20 যেতে হবে। আমরা শুনলাম যে এখানকার মানুষ কিছু নিজের জমিতে করেন এবং কিছু মানুষ কিন্তু লিজ নিয়ে এখানে মাছ চাষ করেন এবং বিভিন্ন ধরনের নোনা জলের মাছ তারা কিন্তু এখান থেকে পান এবং সেটা কিন্তু নিকটবর্তী বাজারে গিয়ে তারা বিক্রি করে আসেন। এই জলে ঘেরা সন্দেশখালী গ্রামে বেশিরভাগ মানুষই কিন্তু মৎস্য চাষের সঙ্গে যুক্ত। সন্দেশখালী মানুষের জীবন জীবিকা সম্পর্কে জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা পেজে নজর রাখুন। নমস্কার।